কে কার সাথে পরিচিত এই সরকারের অধীনে এগুলো চলবে না। এটা যদি যার সাথে জড়িত থাকবে, পরিচিত থাকবে, এই সরকারের অধীনে এইসব পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা আমরা করতে দেব না। সুতরাং এইসব অবান্তর প্রশ্ন, এগুলো এই সরকারের আমলে কোনো পৃষ্ঠপোষকতার কোনো সুযোগ নাই। সে যত বড়ই মন্ত্রী হোক, যত পাওয়ারফুল লোক হোক, এখানে তার কোনো সুযোগ নেই। মিটিংটা 4টার সময়। এডিবি একটা, এই যে বাংলাদেশি উদ্যোগের কথা বলছেন, এই যে এডিবি চট্টগ্রামে কোনোদিন আসছে? এই লেভেলে এডিবির ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রামে এসে চট্টগ্রামের স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে আসছে মানে কি? অর্থাৎ চট্টগ্রাম নিয়ে তাদের বিশাল পরিকল্পনা আছে। চট্টগ্রামের খালি লজিস্টিক্স হাব হিসেবে নাই, এই চট্টগ্রাম অঞ্চলকে আগামী দিনে উন্নয়নের অগ্রপথিক হিসেবে তারা দেখতে চায়। কারণ যেখানে পোর্ট আছে সেখানে লজিস্টিক হাব হবে, এর সাথে সাথে অন্যান্য উন্নয়নগুলো তার সাথে গড়ে উঠবে। বাংলাদেশের একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, পরবর্তীতে ইকোনমি যাতে টেক অফ করতে পারে সেই জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা, এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি বাড়ানো, আমাদের শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এজন্য আমরা ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাকে সহজ করার জন্য যে বিগত দিনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, যে বাধাগ্রস্ত করা বিভিন্ন পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রমকে এবং বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে বাধাগ্রস্ত করা, এখান থেকে বেরিয়ে আসার জন্য ইতিমধ্যে আমরা ডিরেগুলেশন আমাদের বাজেটে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এবং ডিরেগুলেশনকে আরও কার্যকর করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে আজকের এই সভাটা। এবং এই সভাতে আমরা যেটা করেছি, কাস্টমসের ব্যাপারে, পোর্টের ব্যাপারে ব্যবসায়ীদের কার্যক্রম যাতে নিবিড়ভাবে, সিমলেসলি, বাধাগ্রস্ত ছাড়া যাতে চলতে পারে, যার মাধ্যমে ব্যবসায়ীদের খরচ কমবে, আমাদের সাধারণ মানুষের যে দ্রব্যমূল্য, উচ্চ দ্রব্যমূল্য, এর অনেকটা কারণ হচ্ছে পোর্টে এক্সট্রা অতিরিক্ত খরচ হয়, কাস্টমসের দীর্ঘসূত্রিতার বিষয়টা বারবার উঠে এসেছে। এই জন্য আজকে এনবিআর চেয়ারম্যান সাহেব আসছেন, পোর্টের চেয়ারম্যান সাহেব আছেন, আমরা জয়েন্টলি সবাইকে নিয়ে বসে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি, এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কী হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি, এবং সিদ্ধান্ত নিয়ে লিপিবদ্ধ করেছি এইটার, এবং কত সময়ের মধ্যে কোন সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে সেটারও সিদ্ধান্ত নিয়েছি। এখানে ওপেন এন্ডেড কিছু না।